তারপরটা সমতল সমতল না পাথর পাথর 11:45-এ আমরা শুরু করেছি। পিছনের রাস্তা আরো খাড়াই, শ্যামাকুল পাকা। ঠিক আছে, চলো যা যা করছি, ওইখান দিয়ে যেতে হবে। এই যে সেই কুয়ো, নমস্কার বন্ধুরা, পুরুলিয়া অযোধ্যা ভ্রমণের শেষ পর্বে গোল্ডেন টিপ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ 25শে ডিসেম্বর 2024 বুধবার। আমরা দুই বন্ধু মিলে পৌঁছে গিয়েছিলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। এই অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হল চামতাবুরু। এছাড়াও এই পাহাড়ের আরও দুটি উচ্চ শৃঙ্গ রয়েছে, যার নাম কুহুবুরু ও মাঠাবুরু। আর আজ আমরা এই মাঠাবুরু পাহাড়ের একদম চূড়ায় উঠে দেখব। যে অভিযানটা ছিল বেশ কঠিন ও বেদনাময়। মাঠাবুরু পাহাড়ের সেই রোমাঞ্চকর অভিজ্ঞতাই আজ শেয়ার করব আপনাদের সঙ্গে। বন্ধুরা, এই সেই মাঠাবুরু পাহাড়ের ওঠার সিঁড়ি। এখান থেকে আমরা আজকে শুরু করব জার্নি। এই যে সিঁড়ি, পৌঁছালাম মাঠাবুরু পাহাড়। এই যে দেখছো সিঁড়ি, প্রায় 200-250 সিঁড়ি বেয়ে আমাদের উঠতে হবে একদম চূড়ায়। দুইদিকে গভীর জঙ্গল, তার মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি। আমি, আমার বন্ধু আর অঙ্গদাও আসছে আমাদের সাথে। আস্তে আস্তে এগিয়ে চলেছি। অনেকটাই চূড়া আছে, চেষ্টা করব পুরো চূড়োটা কমপ্লিট করতে। এখানে অনেকেই দেখছি যাচ্ছে, কিছুটা জায়গা থেকে আবার ফিরে আসছে। তবে আমরা চেষ্টা করছি তোমাদের দেখানোর পুরো চূড়ায় গিয়ে। শুনেছি অঙ্গদার চূড়ায় কি আছে? চূড়ায় কালী মন্দির রয়েছে, একটা কুয়ো রয়েছে, আপনার উপরে আপনার জলের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, তা সবসময় জল পাবেন আপনি উপরে। একদম চূড়ায় একটা টপে একদম কালী মন্দির রয়েছে, অনেক বছরের পুরানো। এছাড়াও রয়েছে একটা কুয়া, সেখানে সবসময় জল পাওয়া যায়। এত উঁচুতে পাহাড়ের শিরায় চূড়ার মধ্যেও কিন্তু একটা কুয়া তৈরি করা হয়েছে, সেখানে সারা বছর সবসময় জল পাওয়া যায়। 12 মাস জল পাওয়া যায়। অনেকটাই ঘন জঙ্গলের মধ্য দিয়ে সিঁড়িটা, তবে সিঁড়িটা বেশ চওড়াই। আমরা চেষ্টা করছি, চারিদিকটা দেখো, প্রচণ্ড ঘন জঙ্গল। মধ্য দিয়ে আমরা এগোচ্ছি। এখানে শুনেছি বছরে একবার যে আমাদের পৌষ মাসের শেষে যে উৎসবটা হয়, মকর সংক্রান্তি, সেই মকর সংক্রান্তির দিনে কিন্তু বেশ ধুমধাম করে এখানে উৎসব পালন করা হয়। এখনও এই মন্দিরে আরও একটা জিনিস শুনলাম, এখনও এই কালী মন্দিরে কিন্তু পাঠাবলি দেওয়া হয় বছরে একবার। 400-500 বেশি সিঁড়ি হবে, 300-র কাছাকাছি সিঁড়ি হবে। সিঁড়ির উপর তারপরে কিন্তু সমতল আছে। তো তোমরা যদি আসো এই জায়গাটা অবশ্যই ভিজিট করো, কেননা সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে খুব কমই রিভিউ আছে এর, যে কারণে এটা আমাদের আরও কষ্ট করে করা। চেষ্টা করছি এটা তোমাদের দেখানোর। নিজেরাও দেখছি, হাঁপিয়ে গেছি অলরেডি, অনেকটা অতিক্রম করেছি, হাঁপিয়ে গেছি। চলো, ঠিক যখন করেছি যাবোই, দেখবই এবং তোমাদেরকেও দেখাবো। পুরো গেছেন কাকু? টপে গেছেন একদম টপে। পাথরের উপরে যায়নি, সিঁড়ি অবধি গেছে। কি আছে টপে ওখানে? মন্দির? টপে যাইনি, সিঁড়ি শেষ আমরা। ঠিক, তারপর তো সমতল না পাথর পাথর আছে। আপনাদের মতো ছেলেটা যেতে পারে। আচ্ছা, চেষ্টা করছি যতটা যাওয়া যায়। পারলে আমাদেরও ছবি নিয়ে নিন। হ্যাঁ, তুলে নিলাম তো। এই জন্য কোথা থেকে আসছেন একটু আপনারা? যাদবপুর। আচ্ছা, এই কাকু কাকিমারাও চেষ্টা করলো উঠতে, অনেকটাই উঠেছে, পুরো সিঁড়িটা কভার করেছে। এই বয়সেও পুরো সিঁড়িটা কভার করেছে, এটাই অনেক। তারপরে ফিরে এসেছে, কিন্তু পুরো সাকসেস হয়নি। চেষ্টা করব আমরা
পুরোটা সাকসেস করে তোমাদের দেখাতে। এই যে আমাদের আরেক বন্ধু রিল করতে করতে এগোচ্ছে। তো বন্ধুরা, আমরা সিঁড়িটা কমপ্লিট করে নিয়েছি, কারণ এখানে 280 থেকে 300 খানেক মতো সিঁড়ি হবে, যেটা আমরা কমপ্লিট করে নিয়েছি। এরপর কিন্তু আরও দুর্গম পথ। এই যে দেখো, এই রাস্তা দিয়ে আমাদের চলতে হবে, উঠতে হবে। চলো যাওয়া যাক। এই মাঠাপুরা পাহাড়টা হলো অযোধ্যা পাহাড়ের আরও একটি বিখ্যাত পাহাড়, যেটা রিভিউ কিন্তু তোমরা ইউটিউবে খুব কমই পাবে। চলো এগোনো যাক। এখানে কোটিতে কম লোক আছে। হ্যাঁ, উপর টপে আমরা কোটি লোকের মধ্যে একটা লোক একটা লোক। পিছনের রাস্তা দেখো বন্ধুরা, 300টা সিঁড়ি করার পর কিন্তু এরকম আরও খাড়াই। এখানে বাচ্চা বয়স্করা তো আসার নামই নেবে না, যথেষ্টই খাড়াই। আমরা চেষ্টা করছি দেখানোর সবটা। 11:45 আমরা শুরু করেছি। জঙ্গলটা দেখো, জঙ্গলটা। আমাদের সাথে আমাদের অঙ্গদাও যাচ্ছে। ঠিক আছে, চলো যাওয়া যাক। প্রায় 2000 ফুট ঊর্ধ্বে ফনা তুলে দাঁড়িয়ে আছে এই মাঠাবুরু। স্থানীয়দের কাছে এক বিশাল জাগ্রত ভগবান। কারো কাছে মাঠাবুরু, কেউ বলেন মুশকিল আসান বাবা। এই পাহাড়ের চূড়াতেই রয়েছে এক কালী মন্দির। তবে এই পাহাড়ের চূড়ায় ওঠার জার্নিটা ছিল বেশ কঠিন। যেমন দুর্গম রাস্তা, তেমনি গা ছমছমে এক পরিবেশ। দুর্গম রাস্তা আর খুবই কষ্টকর, তবে আমরা চেষ্টা করছি সেই কষ্ট জার্নিটাই শেষ করতে। একটু রেস্ট নিয়ে যাওয়াই ভালো, কারণ পিছন দিকটা দেখো। আমরা ওই জঙ্গলের মধ্যে দিয়ে এসেছি, ক্যামেরায় সবটা দেখানো যাচ্ছে না, তবে ভীষণ দুর্গম রাস্তা। চেষ্টা করছি মায়ের মন্দির আজকে দর্শন করেই আসবো। জয় মহাকালী, হর হর মহাদেব। চারিদিকে ঘন জঙ্গল, পাশে ফুটে রয়েছে সেই পাহাড়ি ফুল। এই যে পাহাড়ি সব ফুল, চারিদিকটা নিস্তব্ধ নিঝুম। তার মধ্যে দিয়ে আমরা 3 জন এগিয়ে চলেছি। তবে এই ট্রেকিংয়ের কিন্তু এই কষ্টের মধ্যেও কিন্তু একটা আলাদা মজা আছে, যেটা চূড়ায় গেলে না হলে সার্থক হবে না। এই যে আমরা এত কষ্ট করে যাচ্ছি, মায়ের মন্দির দর্শন হলেই আমাদের সার্থক। তোমাদেরকেও দেখাতে পাচ্ছি, এটাই হবে আমার বড় পাওনা। তো বন্ধুরা, তোমরা দেখছো যে আমরা এখন ট্রেক করে চলেছি মাঠাপুরা পাহাড়ে। জঙ্গল থেকে এখানে কাঠ নিয়ে যাওয়া হবে, জঙ্গলের থেকে এখানে কাঠ নিয়ে যায়, এখান থেকেই কেটে এখান থেকে নিয়ে যায়, তারপরে আমরা রান্না করি। আচ্ছা, এত এই কষ্ট শুধুমাত্র তোমাদের জন্য। আমরা তো দেখবই, সাথে তোমাদেরকেও দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমাদের খুব ভালো লাগবে, আরও আমরা ভিডিও করতে উৎসাহিত হই। এই কাঠগুলি নিয়ে এসে এই যে এই ঘন জঙ্গলের মধ্যে কিন্তু এরা কাঠ কেটে এখান থেকে নিয়ে যাচ্ছে। কতটা রিস্ক হয়ে দেখো। এরা কতটা রিস্ক নিয়ে এই জঙ্গলের মধ্যে এই কাজ প্রতিদিন করে চলেছে। চলো এগিয়ে যাওয়া যাক।
এখানে পাথরগুলো কিন্তু একটু ঝুরো ঝুরো টাইপের, মানে একটু স্লিপ কাটছে কিন্তু পাথরগুলো ঝুরো ঝুরো টাইপের, আর শুকনো হয়ে যাওয়ার ফলে একটু স্লিপার হয়ে গেছে, স্লিপ খাচ্ছে ওই জন্য। মাসি কত দূরে মন্দির? অনেক দূর, আর বেশি দূর নেই, মোটামুটি আমরা অনেকটাই চলে এসেছি। এরা আবার এসে কতটা কষ্ট করে নিয়ে আসছে কাঠ, দেখুন এনাদেরকে দেখে আমরা ভাবি আমরা কলকাতায় কি কষ্ট করি, কতটুকু কষ্ট করি। এরা যেভাবে সারাদিনটা প্রাণের ঝুঁকি নিয়ে, সবচেয়ে বড় কথা প্রাণের ঝুঁকি নিয়ে এরা কাজটা করে, কতটা পরিশ্রমে করে প্রতিদিন। আমরা তো একবারই ঘুরছি, একবার উঠছি, আর এরা প্রতিদিন এই পাহাড়ে উঠছে, কাঠ কাটছে, আবার নিয়ে যাচ্ছে। কতটা আসলাম দেখো, করছি ওইখান দিয়ে যেতে হবে। ঠিক আছে, একটু মাঝে মধ্যে একটু রেস্ট নিয়ে যাওয়াই ভালো। আজ 25শে ডিসেম্বর, মেরি খ্রিস্টমাস সবাইকে। আমরা মেরি খ্রিস্টমাস কলকাতায় কাটাতে পারছি না, তবে এই অযোধ্যা পাহাড়ের যে অ্যাডভেঞ্চার যেটা আমরা করতে চলেছি, আজকে করছি, সেটা কিন্তু অনবদ্য, এক কথায় অসাধারণ। তোমরা পারলে অবশ্যই এসো, এবং যদি সম্ভব হয় একবার ট্রেক করো। আমরা প্রায় সামনাসামনি চলে এসেছি, আর কিছুটাই, চলো আবার যাওয়া যাক। পা ফেলতে হবে কিন্তু খুবই সাবধানে, কারণ এখানে পাথরগুলো ঝুড়ো ঝুড়ো পাহাড়, খাঁচ কাটে রয়েছে, তার মাঝখানে কিন্তু পা খুব সাবধানে ফেলতে হবে। আজকে 25শে ডিসেম্বর, কিন্তু এখানে সেরকম ঠান্ডা আমরা পাইনি। এই যে এই পাথরগুলো দেখো, এগুলো কিন্তু একদম ঝুড়ো ঝুড়ো পাথর, যেগুলো কিন্তু পা স্লিপ করে যাওয়ার পক্ষে যথেষ্ট। তাই খুব সাবধানে এই গাছের শিকড়গুলোর মধ্যে পা দিয়ে আমাদের এগোতে হচ্ছে। পাহাড় পেয়ে ওঠা সত্যি কষ্টকর, সে কারণে খুবই সাবধানে এটা করা উচিত। নিচ থেকে আমরা প্রায় আধা ঘন্টা হলো আমরা ট্রেক করে উঠলাম। এইখান থেকে রাস্তাটা কিন্তু একটু সমান্তরাল রয়েছে। ওই যে টপে যে ধাপটা দেখতে পাচ্ছ তোমরা, জানি না ক্যামেরা কতটা বোঝানো যাচ্ছে, তা ওইখানে আমাদের উঠতে হবে। চলো আমার এখানে যাক। আমরা এখানে একটা বটগাছ দেখতে পেলাম জঙ্গলের মধ্যে, অনেক পুরানো তো অবশ্যই। বটগাছটা যেহেতু কালী মন্দিরের সামনাসামনি আমরা চলে এসেছি, সুতরাং একটা বটগাছে দেখা পেলাম। বন্ধুরা, এরপর জঙ্গলটা দেখো, মানে শুধু মানুষ যেতে পারবে এরকম জঙ্গল, চারিদিকটা ঘন জঙ্গলে ভরা। এখান জঙ্গলের মধ্য দিয়ে কিছু যদি এই মধ্যে বেরিয়ে যায় তাহলে আমাদের রক্ষে নেই। এতটাই রিস্ক নিয়ে আমরা বেরিয়েছি ট্রেক করতে। দেখো জঙ্গলটা দেখো, ঘন জঙ্গল, মানে 1-2 হাত দূরত্ব থেকে কিছু দেখা যাচ্ছে না। এই দেখো, কিছু দেখা যাচ্ছে না আশেপাশে। এইখানটায় শুনেছি এখানে শিয়াল তো রয়েছেই, এছাড়াও কিন্তু হাতি, রিসেন্টলি শুনছি বাঘ কখনো বেরিয়েছে, খবরে দেখলাম কালকে। সুতরাং খুবই রিস্ক নিয়ে আমরা এগোচ্ছি, পৌঁছাচ্ছি গন্তব্যের দিকে, মা কালী দর্শন করতে। যারা কাঠ কাটে প্রতিদিন, তারা যাতায়াত করে বলেই রাস্তাটা একটু হয়েছে, কি বলো? হ্যাঁ, না হলে এই রাস্তাটা যতটুকু ভালো হয়েছে ততটুকু তাদের জন্যই হয়েছে। এখনো আমাদের সরকার সেরকম ডেভেলপ করতে পারেনি এই পাহাড়ে ওঠা। সবটাই আমাদের পাহাড়ে ওঠা। অযোধ্যায় এরকম অনেক ছোট বড় পাহাড় রয়েছে, যাদের মধ্যে এটা কিন্তু একটা বিখ্যাত পাহাড়, যেটা অনেকে কমপ্লিট করতে পারেই না উচ্চতার কারণে। এখানটা আরও খাড়াই দেখো।
ওইখান দিয়ে যেতে হবে অনেকটা। একটু রেস্ট নিয়ে নিচ্ছি, তারপরে আবার এগোবো। অনেকেই অঙ্গদার কাছ থেকে শুনছি যে অনেকেই অঙ্গদার নিয়ে এসেছে, অনেকেই আবার এখান থেকে ফিরে গেছে। এতটা উঁচুতে ওঠার কষ্ট অনেকেই সহ্য করতে পারে না, আর সেটা আমরা এখন বুঝতে পারছি কতটা কষ্ট। পাহাড়ে যারা ট্রেকিং করে তারা যে কতটা কষ্ট করে বুঝতেই পারছি। আর যে সেটা হলো উপরে উঠে আমরা যে ভিউটা পাবো সেটাতে এই কষ্টটা আমরা ভুলে যাবো। ওই দিকটা দেখো, কুকুবুরু পাহাড়। কুকুবুরু পাহাড়। হ্যাঁ, এটা মাঠাবুড়ো, এটা কুকুবুড়ো। এটা মাঠাবুড়ো আর এটা কুকুবুরু। সারাদিন লেগে যাবে, সারাদিন। হ্যাঁ, ওখানে উঠতে সারাদিন লেগে যাবে। রাস্তা শেষ হচ্ছে না, আমরা উঠে যাবো, উঠবো। ওই দিদি বলছে আরো অনেকটাই। হ্যাঁ, আপনি পারবেন না। হ্যাঁ, আপনি আস্তে আস্তে নামুন, আস্তে 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 নামুন। আস্তে আস্তে নামুন। হ্যাঁ, আবার এই এতটা এসে আমি উঠতে পারি না, আমার ছেলে চলে গেছে। সত্যি আপনি আরাম। তুই একা ভয় পাচ্ছি, হ্যাঁ, না কিছু ভয় একা করার কারণ একা নেই। উঠে এসেছি। হ্যাঁ, ভয়ের কিছু কারণ নেই এখানে। আপনি পুরো ওঠাতে পারবেন আর না। বাচ্চাগুলো রয়েছে, তুমি যে এতটা যে দেখছি উঠেছো, ভগবান তুলে দিয়েছে আমাকে, আরো বাচ্চারা আছে। ভগবানের আপনার রিস্ক হয়ে যাবে। ভগবানের আশীর্বাদে এতটা তো আসতে পেরেছো। তুই আমাকে এইটুকু নামি যাও, তারই যথেষ্ট। ঠিক আছে, নামুন আপনি। এইটুকু একটু হেল্প করে দেবে, তারই যথেষ্ট। হুম, লাঠি জোগাড় করেছি ওই জন্যে। আরামসে, তাড়াহুড়া কোনো দরকার নেই। আমাদের বাড়ির মা কাকিমারা তো উঠতেই পারে না কোথাও। ঠিক আছে, তাড়াহুড়া করবেন না আপনি। হ্যাঁ, আরামসে নামুন, চাপ নেই, পারবেন না। না, উঠে গেলে নামানোটা বলুন, কষ্টকর। নামাটা কিন্তু কষ্টকর হবে। উঠতে কোনো কষ্টই নেই, নামতে কষ্ট লাগবে। ওরা যে উঠেছিস এতটা, একটুকু মানে সত্যি স্যালুট তোদের, সত্যি স্যালুট। এই ওঠার থেকে আবার নামাটা একটু খুবই সাবধানে, আস্তে আস্তে, বসে বসে যতটা হয়। যতটা পারবো। চল, আপনাদের নামিস। মন্দিরে উঠছে, এইখান থেকে আবার তোমাদের ভিউটা দেখাই। এই যে এতটা উঠলাম, তোমাদের দেখাই। ওটা কুকুর, ওইটা ওটা হলো কুকুবুরু পাহাড়। ওইটা পাশাপাশি অনেক পাহাড় রয়েছে। আমরা রয়েছি এখন মাঠাবুড়ো পাহাড়ে। এদিকটা হলো কুকুবুরু পাহাড়, ওদিকে আরও একটা পাহাড় আছে, আরও অনেক পাহাড় আমি দেখতে পাচ্ছি এখানে। আর আমরা রয়েছি এখন মাঠাবুড়ো পাহাড়ে। এতক্ষণ তো কমপ্লিট হয়েছে, এখান থেকে আরও ট্রেকিং আছে। এই যে পাহাড়, এখান থেকে আবার শুরু। এই যে চলো, আবার শুরু। এখান থেকে ওইটুকুটুকু বাচ্চাগুলো দেখলাম, আন্টিকে দেখলাম উঠেছে। এইসবকে দেখে কিন্তু সত্যি আরও উৎসাহ পাওয়া যায়। তোমাদেরকে সঙ্গে নিয়ে এগোচ্ছি, তোমরা কিন্তু দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। এইখানে ওঠার যে জার্নিটা সবটাই তোমাদের সাথে তুলে ধরছি। এখানে রাস্তাটা সমান্তরাল, কিন্তু জঙ্গলটা বেশ ঘন এখনো। প্রায় চলে এসেছি আমরা, প্রায়। আমরা একদম কাছে, একদম মন্দিরের কাছে চলে এসেছি। ওই যে মন্দির, এখানে রয়েছে একটা বিশাল বড় বট গাছ। এই সেই কুয়া, তোমাদের যেটা বলেছিলাম, এই সেই কুয়া। এই পাহাড়ের এত চূড়ায়, এত উঁচুতে এরকম একটা কুয়া বানানো হয়েছে, যেখানে সারা বছর কিন্তু জল থাকে। বাস তোমাদের দেখাচ্ছি এই যে কুয়োটা। পাহাড়ের মধ্যে যেরকম একটা কুয়ো রয়েছে, এটাই সত্যি অবিশ্বাস্য ব্যাপার। আর সবচেয়ে বড় কথা, এখানেও 12 মাস জল পাওয়া যায়। এখানে একটা কুল গাছ দেখতে পাচ্ছি। এই সেই মন্দির, যে মন্দির দর্শন করতে আমরা এত দূর আসলাম। খুব কঠিন চড়াই পথ বেয়ে এই মন্দিরে পৌঁছাতে হয়। হলো মন্দিরটি পাহাড়ের একেবারে মাথায় অবস্থিত। বছরে একবার মকর সংক্রান্তি উৎসবের পরের দিন পাহাড়ের চূড়ায় মঠের দেবী পুজো করা হয়। বাবার থানে বলি দেওয়া হয় অসংখ্য ছাগল, পাঁঠা ও পায়রা। পাহাড়ের গা বেয়ে গড়িয়ে পড়ে রক্তের ধারা। সকাল থেকে সন্ধে পর্যন্ত হাজারো মানুষের স্রোতে ঝুমুর গান, মাদলের তালে সাঁওতালি নাচে মেলা হয়ে ওঠে জমজমাট। একদিনেই মেলা শেষ হয়ে যায়। আবারও 1 বছর পরে পয়লা মাঘ
আবারও বাবা জেগে উঠবেন, তার সঙ্গে জেগে উঠবে মাঠার মেলা অজস্র পুণ্যার্থীকে সঙ্গে নিয়ে। জয় মা কালী, হর 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 মহাদেব। আমরা সাকসেস হতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক। এতটা যে পাহাড়ের চূড়ায় এরকম একটা জায়গা আমরা কিন্তু না উঠলে দেখতে পারতাম না। এরকম একটা মন্দির, মায়ের মন্দির, যে এতটা পাহাড়ের চূড়ায় এসে আমরা দেখলাম, আমাদের শান্তি, আমাদের কাছে বড় শান্তি, বড় পাওয়া। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছুই দেখা যাচ্ছে না। অযোধ্যা পাহাড়, পুরুলিয়া কিচ্ছু পুরো কুয়াশায় ঢেকে গেছে। দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটাই উঁচুতে উঠেছি আমরা। মানে নিচ থেকে গাড়িগুলোকে দেখা যাচ্ছে একদম দেশলাইয়ের ঠোঙের মতো, এতটাই ছোট। আর এই আমাদের অঙ্গদা সাপোর্টে কিন্তু আমরা এতটা আজকে উঠতে পেরেছি। অনেকেই ফিরে যাচ্ছে অর্ধেক এসে, কিন্তু আমরা কমপ্লিট করতে পেরেছি, এটা আমাদের কাছে খুবই বড় পাওনা। মানে এতটাই শান্তি লাগছে, ভীষণ ভালো লাগছে। তোমরা চাইলে কিন্তু আসতেই পারো, খুব কষ্টকর না, তবে কিছুটা একটু সাবধানে আসলে আস্তে আস্তে কিন্তু তোমরা এটা কমপ্লিট করতে পারবে। আর এখানে ওঠার পর যে শান্তিটা পাবে সেটা কিন্তু এক কথায় অসাধারণ। অক্সিজেনটাই আলাদা, এখানে ফ্রেশ একটা অক্সিজেন পাবে তোমরা এখানে। তাই তোমরা চাইলে অযোধ্যায় তো আসবেই, এবং এই মাঠাবুড়ো পাহাড়টা কিন্তু তোমরা অবশ্যই এসো। মাঠাবুড়ো পাহাড় হিপি ফুড়ে, মাঠাবুড়ো পাহাড় হিপি ফুড়ে। আমরা রওনা দিয়েছিলাম 11:40-এ, এখন বাজে প্রায় 12:40, প্রায় 45 মিনিট লেগেছে আমাদের। চলো এবার আস্তে আস্তে সাবধানে নিচে নামা যাক। এই যে সেই কুয়ো, আপনারা চাইলে কিন্তু এই কুয়ো থেকে জল তুলে স্নান করে মায়ের পুজো দিতে পারবেন। আপনাদের যেটা এক্সপিরিয়েন্স আছে পাহাড় উঠার এক্সপিরিয়েন্স, দারুণ দারুণ দারুণ। আমরা পারি না বলে, হ্যাঁ এটাই। এই অঙ্গদা অনেক টুরিস্টকে নিয়ে এসেছে, কিন্তু অর্ধেক রাস্তা থেকে তারা আবার ফিরে গেছে, এতটাই কষ্ট। তবে আমরা আসলাম, খুব কষ্ট না, আস্তে আস্তে সাবধানে আসলে কিন্তু কমপ্লিট করা যায়। ভালো লাগবে। এবার নামার পালা। এই যে এত ফাঁকা জঙ্গল, এত কিছু তোমরা দেখছো, এই মকর সংক্রান্তির উৎসবে সব পরিষ্কার করা হয় এবং এখানে পুরো দোকান দিয়ে সাজানো হয়। মানে খুবই জমজমাট ভাবে এখানে পুজোটা হয়। অনেকটা রাস্তা, কিছুটা যায়, ইচ্ছা শেষ হয়ে যায়। বুঝতে পারছি না তো, অনেকটা নেমে গেছি, অর্ধেক কমপ্লিট করে ফেলেছি। আর কিছুটা গেলেই আমাদের সেই ওঠার যে প্রথম যে সিঁড়ির ধাপটা পেয়ে যাব। প্রায় চলে এসেছি। ওই যে সব কাঠ নিয়ে নামছে, ওই যে সব কাঠ নিয়ে নামছে, এরকম খাড়াই খাড়াই আছে। কিছুটা জায়গা সমতল, কিছুটা আবার খুবই খাড়াই। আমরা উঠে গেছি, ওখানে মন্দির রয়েছে, একটা মায়ের মন্দির রয়েছে, দর্শন করতে পারলে খুব ভালো। অনেক বছর পড়েছি আমরা এখানে। যতটা পারা যায় যতটা পারা ওঠে। আমরা আবার এই ফিরে নিচে নামলাম, এখন বাজে পুরো 1:33, মানে প্রায় 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টার মধ্যে আমরা কমপ্লিট করলাম। কঠিন, অবশ্যই বলবো কঠিন, কিন্তু সাবধানে আস্তে আস্তে গেলে তোমরা কিন্তু পারবে। তোমরা আসলে অবশ্যই এটা কমপ্লিট করো, খুবই ভালো লাগবে। এই রিভিউ কিন্তু আমি দিলাম,
সত্যি সুন্দর, সত্যি ভালো। উপরে গিয়ে তোমরা যে মন্দিরটা দেখবে, মায়ের মন্দির, সেটা দর্শন করে তোমাদের মন শান্তি হয়ে যাবে। যে কষ্টটা তোমরা পাবে সেটা কিন্তু উপরে গিয়ে সেই কষ্ট সব নির্মূল হয়ে যাবে। মায়ের মন্দির, তোমরা এখানে আসো, এই পাহাড়ের চূড়ায় ওঠো, মায়ের মন্দির দর্শন করো, ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছালাম, একদম নিচে চলে এসেছি। এই সেই সিঁড়ি। ব্যাস এতটা ট্রেক কমপ্লিট করলাম আজকে 25শে ডিসেম্বর। এটা আমাদের কাছে, মানে আমার কাছে একটা স্মরণীয় হয়ে থাকবে। এই অঙ্গদদার কাছে, অঙ্গদদার আমাদের যতটা সাপোর্ট করেছে, সত্যি এক কথায় অনবদ্য। এই অঙ্গদদাকে নিয়ে কিন্তু আমরা আজকে এই ট্রেক কমপ্লিট করলাম। আজ 25শে ডিসেম্বর, খ্রিস্টমাস ডে, কিন্তু আমরা কলকাতায় নেই, কিন্তু আছি অযোধ্যা পাহাড়ে। আর অযোধ্যা পাহাড়ে এত সুন্দর একটা পাহাড়ে, মাঠাবুড়ো পাহাড়ের চূড়ায় আমরা আজকে উঠলাম সকাল থেকে, এবং নেমেও আসলাম, খুবই সাবধানে কমপ্লিট করলাম। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার কিন্তু পাশে থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, অবশ্যই সাবধানে থেকো। টাটা। তাই সবশেষে বলবো, লাল মাটি এবং পলাশের লাল ফুলের দেশ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের রহস্যময় মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্যকে দুচোখ ভরে উপভোগ করতে ঘুরে যান পুরুলিয়ার এই অযোধ্যা সার্কিট, এবং সেই সঙ্গে উপভোগ করে নিন চামতাবুরু, কুহুবুরু বা মাঠাবুরু পাহাড়ের ট্রেকিং করার মতো এক রোমাঞ্চকর অভিজ্ঞতা।